শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে আমরা ছোট ছোট নিয়মের দ্বারা ভগবান শিবকে প্রসন্ন করতে পারি এবং ভগবান শিবের কৃপা লাভ করতে পারি। আমরা সকলেই জানি এই ৩৩ কোটি দেবতা, এদের সকলের মধ্যে সবচেয়ে দয়ালু হচ্ছেন ভগবান শিব। তিনি অল্পতেই সন্তুষ্ট, শুধুমাত্র একটি বেলপাতা সামান্য জলে। তাহলে কেন এই শ্রাবণ মাসটা আমরা হাতছাড়া করব? এই মাস জুড়ে যদি ভগবান শিবের কৃপা আমরা একবার পেয়ে যাই, আমাদের জীবনের দুঃখ, কষ্ট, দারিদ্রতা, রোগ, জ্বালা, ব্যাধি, দুঃখ, কষ্ট সকল কিছু থেকে মুক্তি লাভ করতে পারি শুধুমাত্র ভগবান শিবের কিছু কিছু নিয়ম, অর্থাৎ এই মাস জুড়ে আমরা কি কি করব, কি কি করব না, কি কি খাবো, কি কি খাবো না, এমন কিছু নিয়ম পালন করি। তো চলুন আমরা সেই নিয়মগুলো দেখি যে কি কি এই সময় করা উচিত, কি কি করা উচিত নয়, কি কি খাবো, কি কি খাবো না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে জানবো ভগবান শিবকে কি কি অর্পণ করা যাবে না। এটি শুধু শ্রাবণ মাসের জন্য না, এটি 12 মাসের জন্য। ভগবান শিবকে ভুলেও কিন্তু এই জিনিসগুলো অর্পণ করবেন না। এতে আপনার জীবনে দুঃখ ছাড়া আর কিছুই জুটবে না। কারণ আমরা কোনো নিয়ম যদি ঠিক করে পালন না করি, উল্টো পাল্টা কোনো নিয়ম নিজে থেকে বের করি, তাহলে কিন্তু এটি শাস্ত্রের বিরুদ্ধে হয় এবং এতে ভগবান কিন্তু খুবই রুষ্ট হয়ে যায়। সুতরাং আমাদের দেখতে হবে কোনগুলো আমরা ভগবান শিবকে অর্পণ করতে পারবো আর কোনগুলো পারবো না। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন জিনিসগুলো ভগবান শিবকে অর্পণ করা মোটেও যাবে না। এক হচ্ছে তুলসী পাতা। হ্যাঁ বন্ধুরা, তুলসী পাতা কখনোই ভগবান শিবের মাথায় দেওয়া উচিত নয়, চরণেও দেওয়া উচিত নয়। 2 হচ্ছে কেতকী ফুল। হ্যাঁ বন্ধুরা, আমরা কম বেশি দেখি গ্রাম অঞ্চলে এই কেতকী ফুল গাছ কিন্তু অনেক দেখা যায় এবং মানুষ এই ফুল তাড়াতাড়ি পেয়ে যায় বলে এই ফুলই কিন্তু ভগবান শিবের মাথায় অর্পণ করে দেয়। কিন্তু এটি একদমই করবেন না, কারণ কেতকী ফুল হচ্ছে ভগবান শিবের একদমই অপছন্দের, তাই একদম ভুলেও দেবেন না এই কেতকী ফুল। এরপর হচ্ছে নারিকেলের জল। হ্যাঁ বন্ধুরা, কেউ বলে এরম ধরনের টোটকা করতে যে নারিকেলের জল দিন, এই দিন বলে, তারা কিন্তু এই নারিকেলের জল ভগবান শিবের মাথায় অর্পণ করেন। এটি মোটেও করা উচিত নয়, এতে কিন্তু ভগবান শিব কখনোই প্রসন্ন হন না। অনেকে শঙ্খ দিয়ে ভগবান শিবের মাথায় জল ঢালেন, এটিও কিন্তু একদমই উচিত না। শিবলিঙ্গে হলুদ আর সিঁদুর কখনো অর্পণ করা যায় না। শিবলিঙ্গে অনেকে চাল অর্পণ করে থাকেন তার দোষ কাটানোর জন্য, কিন্তু খেয়াল রাখতে হবে চন্দন, ভস্ম, হলুদ, চন্দন এইগুলো অর্পণ করা যায়, কিন্তু চাল অর্পণ করার সময় দেখবেন সেই চাল যেন ভাঙা না থাকে। এই সারা শ্রাবণ মাস জুড়েই আমাদের গৃহে যদি কুকুর, বিড়াল, পাখি, যে কোনো পশু, সে গরু হোক কিংবা ছাগল, যদি এসে উপস্থিত হয়, তাহলে তাদেরকে কখনোই অবজ্ঞা করবেন না, তাদেরকে সেবা করুন। এতে ভগবান শিব খুবই প্রসন্ন হন এবং সেই গৃহে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। শ্রাবণ মাস হোক কিংবা 12 মাস, প্রতিদিনই আমরা ভগবান শিবের মাথায় জল ঢেলে থাকি এবং তার সঙ্গে বেলপাতা অর্পণ করে থাকি। কিন্তু বেলপাতা যখন ভগবান শিবের মাথায় অর্পণ করবেন, তখন খেয়াল রাখবেন সেই বেলপাতা যেন একদম পরিপুক্ত থাকে, অর্থাৎ কোনো ছেঁড়া, ফাটা, দাগ এরম ধরনের যেন না থাকে। এবং সেই বেলপাতা ভালো করে আগে ধুয়ে নেবেন, তার মধ্যে গঙ্গা জল দেবেন, তারপরে সেই বেলপাতার মধ্যে মধু লাগিয়ে ভগবান শিবের মাথায় অর্পণ করতে পারেন। এছাড়া তার মধ্যে চন্দন লাগিয়েও কিন্তু অর্পণ করতে পারেন। সেই চন্দন লাগানোর সময় আপনি ভগবান শিবের নাম লিখতে পারেন কিংবা ওম লিখতে পারেন, চন্দনটা দিয়েই লিখতে হবে। তারপর আপনি ভগবান শিবের মাথায় অর্পণ করুন সেই বেলপাতা, দেখবেন আপনার সকল মনস্কামনা কিন্তু পূরণ হবে। এবং যদি আপনি অনেক দিন ধরে দুঃখ, দারিদ্রতা এইগুলো উপভোগ করছেন, তাহলে কিন্তু অনেকটা রেহাই পাওয়া যায়। অনেকেই আছেন যেখানে যেখানে ঘুরতে যান, সেখান থেকে একটি করে শিবলিঙ্গ কিংবা একটি করে শিব মূর্তি এনে ভগবান শিবের পাশে রেখে দেন, কিন্তু এটি কখনোই করবেন না। একের বেশি অধিক শিবলিঙ্গ কিন্তু এনে মোটেও স্থাপন করবেন না। অনেকেই শ্রাবণ মাসে 2-3টে শিবলিঙ্গ স্থাপন করেন, এটি
কিন্তু ভুলেও করবেন না। মনে রাখবেন, মূর্তি তো কেবল আমরা আমাদের মনের শান্তির জন্য পুজো করে থাকি, কিন্তু আমাদের অন্তরে যে ভগবান রয়েছে তিনি কিন্তু সামান্য কিছুতেই সন্তুষ্ট হয়ে যায়। তার জন্য আমাদের আলাদাভাবে মূর্তি পুজো করতে লাগে না। আপনি যদি ভালো মন দিয়ে ঈশ্বরকে ডাকেন, ঈশ্বর কিন্তু আপনার হৃদয় দিয়েই সাড়া দেবে। তার জন্য নিজেকে সৎ হতে হবে এবং অবশ্যই ধর্ম নিয়ে চলতে হবে। এবার আসুন আমরা জেনে নিই এই মাসে কি কি আমরা খাবো, কি কি খাবো না। শ্রাবণ মাসে যারা ভগবান শিবের ব্রত রাখবেন কিংবা সোমবারের ব্রত করবেন, তাদের বলি আমরা কিন্তু সারা মাস জুড়েই ভগবান শিবের জন্য নিরামিষ আহার গ্রহণ করব। কিন্তু নিরামিষের মধ্যেও কি কি খাবেন, কি কি খাবেন না, কিংবা যারা ব্রত রাখছেন তারা কি কি খাবেন, কি কি খাবেন না। আবার আমরা জানি প্রতিটা ব্রতের কিছু নিয়ম থাকে, সেটি না মানলে আমরা ব্রতের কোনো ফলই পাই না। সুতরাং সেই ব্রতের নিয়ম অনুযায়ী আমরা কি কি খাবো না খাবো সেইটা জেনে নেওয়া যাক। শ্রাবণ মাস ও সোমবার, এটিকে ভগবান শিবের বার বলা হয় এবং ভগবান শিবের এক নাম হলো সোমেশ্বর কিংবা সোমনাথ। অনেক শিব ভক্তরাই করেন 16 সোমবার, আর আমরা সকলেই জানি একটা মাসে 4 থেকে 5টা সোমবার আসে। তাই এই 16 সোমবার করার জন্য আমাদের ম্যাক্সিমাম অনেকগুলোই মাস লেগে যায় এবং সেই মাসেও কিন্তু আমাদের একই নিয়মে পালন করতে হবে সোমবারের ব্রত। যারা নিরামিষ আহার সারা মাস জুড়ে করতে পারেন না, তারা কেবলমাত্র রবি, সোম, মঙ্গল এই 3 দিন কিন্তু নিরামিষ আহার করবেন। কারণ আমরা জানি যে সোমবারে যদি ব্রত রাখি তাহলে আগের দিনকে আমাদের সংযম করতে হয় এবং পরের দিনকেও কিন্তু আমাদের নিরামিষ আহার করতে হয়। সুতরাং এই 3 দিন কিন্তু আমাদের নিরামিষ আহার রাখতে হবে। অর্থাৎ সোমবার তো উপবাসে আমরা যা যা খাই সেগুলো খাবো, কিন্তু আগের দিন এবং পরের দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এই সোমবারের ব্রত অনেকে নির্জলা রাখে, অর্থাৎ নির্জলা উপবাস যেটা হয়। তারা তো কোনো কিছু খান না, জল পর্যন্ত খান না, কিন্তু অনেকেই আছে সাবুদানা খান, অর্থাৎ সাবুদানা ভিজিয়ে খান। অনেকে আবার সাবুদানার খিচুড়ি খান, কিন্তু খিচুড়িটা একদমই খাওয়া উচিত নয়, কারণ তার মধ্যে আমরা ফোড়ন দিচ্ছি, অর্থাৎ শুকনো লঙ্কা হোক যাই হোক। অনেকে হলুদ দেন না, ভাবেন হয়তো হলুদ ছাড়া মানে সেইটি মানে খাওয়া যায়, কিন্তু না, হলুদ ছাড়াই বলেন যে যেটা আপনি রান্না করে খাচ্ছেন, এমন আগুনের তাপে করে খাচ্ছেন, সেটা কখনোই খাওয়া উচিত নয়। আপনি এমনি সাবু ভিজানো খেতে পারেন। এছাড়া আর কি কি খাওয়া যায়, অর্থাৎ এই উপবাস করে আপনি কি কি খেতে পারেন যারা নির্জলা উপবাস রাখছেন না? তো তাদের বলি মিষ্টির ধরনের যত রকম খাবার আছে আপনারা খেতে পারেন। এছাড়া ফলমূলও খেতে পারেন, কিন্তু খাবেন না টক জাতীয় খাবার। অর্থাৎ অনেকেই আছেন আম খাচ্ছেন, কিন্তু আমটা পাকা না মিষ্টি সেটাও খেয়াল রাখা দরকার। অনেকে লেবুর শরবত বানিয়ে খাচ্ছেন, এগুলো মোটেও খাবেন না, কারণ এগুলো টক জাতীয় খাবার হয়ে যাচ্ছে। এছাড়া টক দইও কিন্তু খাবেন না কখনোই, এগুলো সাত্বিক খাবার নয়। সাত্বিক খাবারের মধ্যে মিষ্টি জাতীয় খাবার পড়ে। পেঁয়াজ, রসুন এইগুলো তো আমরা জানি মোটেই খাওয়া যাবে না। তার সাথে ময়দা, বেসন, সুজি, মেথি বীজ, গরম মশলা এগুলো কিন্তু মোটেই খাওয়া যাবে না। এগুলো সাত্বিক খাবারের মধ্যে পড়ে না। এবার জেনে নেওয়া যাক সোমবারে কি কি খাওয়া যাবে। কিছু মানুষ শরীরের সুস্থ রাখার জন্য ওষুধ খেয়ে থাকেন, তারা অবশ্যই ওষুধ খাবেন, কারণ একটা মানুষের শরীর নষ্ট হয়ে যাক কখনোই ঈশ্বর চাইবেন না। তাই যারা ওষুধ খান, যাদের থাইরয়েড, সুগার এইসব আছে, তারা কিন্তু ওষুধ অবশ্যই খেতে পারেন। এছাড়া বাদাম, কাজু বাদাম, কিশমিশ, মৌসুমি ফল, পেয়ারা, পেঁপে, আপেল, আম, শসা এই সকল ফল খেতে পারেন। আর যারা উপবাস করছেন না কিংবা ব্রতও রাখেননি, শুধুমাত্র নিরামিষ আহার করছেন, তারা খেয়াল রাখবেন আপনারা কিন্তু সাবুদানার খিচুড়ি, ক্ষীর সকল কিছুই খেতে পারেন। আর সবজির মধ্যে কিন্তু আপনারা কুমড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, মিষ্টি আলু, এমনি আলু, রাঙ আলু, কচু এই সকল কিছুই খেতে পারবেন। পটল, দই, পনির, মাখন, ঘি, লস্যি, কিন্তু তরমুজ খাবেন না আর শুকনো লঙ্কা খাবেন না। তো বন্ধুরা, দেখে নিলাম কি কি করতে হবে, কি কি করতে হবে না এই শ্রাবণ মাস জুড়ে। তো সবচেয়ে ভালো কথা হচ্ছে আমরা এই মাসটা ভগবান শিবকে যদি অর্পণ করতে চাই, তাহলে আমাদের মন থেকে নানান ধরনের ব্যভিচার,
দুশ্চিন্তা, অর্থাৎ দুশ্চিন্তা বলতে যেগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরে, যেগুলো কখনোই আমাদের ভাবা উচিত নয়, এমন কিছু ভাবনা, এমন কিছু কর্মকে ত্যাগ করা উচিত যেই কর্ম আমাদের খারাপ দিকে নিয়ে যেতে পারে। অর্থাৎ খারাপ কোনো কর্ম এই সময় অবশ্যই এড়িয়ে যাওয়া উচিত এবং ভালো ভালো নাম জপ করুন, ভালো ভালো কথা শ্রবণ পাঠ করুন, যাতে করে ভগবান শিবের কৃপা সর্বদা আমাদের জীবনে থাকে। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।